হ্যালো বন্ধুরা, টেস্ট কুকে আপনাদের সকলকেই স্বাগত জানাই। আর বন্ধুরা, যখন কোনো সবজি বা মাছ মাংস খেতে ভালো লাগে না, তখন এরকম 3 থেকে 4টা আলু দিয়ে একটি দুর্দান্ত স্বাদের রেসিপি তৈরি করে নিতে পারবেন। আর এই রেসিপিটি ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই খুবই ভালো লাগবে। তো আমি এখানে 4টে সেদ্ধ আলু নিয়েছি। এবার আমি আলুগুলোকে একটা গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। তো আমি এখানে গ্রেট করে নিচ্ছি, আপনারা চাইলে আলুটাকে খুব ভালো করে ম্যাশ করে নিতে পারেন। তো 4টা আলুই আমি গ্রেট করে নিয়েছি। এবার একটা মিক্সিং বোলে গ্রেট করা আলুগুলোকে নিয়ে নিচ্ছি। আর আপনারা যদি আমার চ্যানেলে প্রথম হন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি করে থাকেন অসংখ্য ধন্যবাদ। এবার আমি আলুর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি, 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ বিট লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ সাদা লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ শুকনো লঙ্কা গুঁড়ো। আর ঝালের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ বুঝে ব্যবহার করবেন। সামান্য একটু হলুদ গুঁড়ো, খুব সুন্দর একটা কালার আসার জন্য। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গ্রেট করা আদা, আপনারা চাইলে এখানে আদা বাটাটাও দিতে পারেন। আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ছোটো বাটির 1 বাটি বেসন। আর বন্ধুরা, আপনাদের কাছে যদি বেসন না থাকে তাহলে আপনারা ময়দাটাও দিতে পারেন বা নর্মাল আটাটাও দিতে পারেন, তবে বেসনটা দিলে রেসিপির স্বাদটা অনেক গুণে বেড়ে যায়। তো এবার আমি সমস্ত কিছু বেসন আর আলু খুব ভালো করে হাত দিয়ে এভাবে মেখে নেব। তো আলুর সঙ্গে আমি সমস্ত কিছু খুব ভালো করে মেখে নিয়েছি। এবার আমার এই মিশ্রণটা তৈরি হয়ে গেছে। আর হাতটাকে প্রথমে খুব ভালো করে ধুয়ে নেব। আর এদিকে আমি কড়াইয়ে সর্ষের তেল গরম করতে বসিয়ে দিয়েছি। আর এখানে আমি হাত ধুয়ে হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি। আর আমি এই রেসিপিটা সর্ষের তেল দিয়ে তৈরি করছি, আপনারা চাইলে সাদা তেল দিয়েও করে নিতে পারেন। এবার এরকম হাতে অল্প মিশ্রণ নিয়ে এরকম গোল গোল তৈরি করে নিচ্ছি। তো এরকম গোল গোল করে তৈরি করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর একটু হাতে তেল লাগিয়ে এরকম গোল গোল করে নেবেন, তাহলে খুব সহজেই হয়ে যাবে। তো আলুর এই বলগুলো বা আলুর এই কোপ্তাগুলো এক সাইডে হয়ে গেছে। এবার আমি উল্টিয়ে দিচ্ছি। এগুলোকে লো টু মিডিয়ামে করে ভেজে নেব। আর অবশ্যই তেলটা খুব ভালো করে গরম করার পর কোপ্তাগুলোকে ছাড়বেন। আর এক সাইডে একটু হতে দেবেন, তারপর এগুলোকে উল্টাতে যাবেন, নইলে পারে ভেঙে যাবে। তো খুব সুন্দর একটা কালার চলে এসেছে আর ভাজাও হয়ে গেছে। এবার আমি এগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব। আর একইভাবে আমি বাকি কোফতাগুলোকেও ভেজে নিচ্ছি। তো বাদবাকিগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকেও আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। তো সবগুলোই ভেজে নিয়েছি। এবার আমি একটা মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি এরকম ছোটো বাটির 1 বাটি টক দই। এবার আমি টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। আর অবশ্যই টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন যে টক দইটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি আর একদম ক্রিমের মতো হয়ে গেছে। আমি আবারও এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ চামচ বিট লবণ, হাফ চামচ সাদা লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দইয়ের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। দইয়ের সঙ্গে সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ বেসন। আবারও আমি বলছি, আপনাদের কাছে যদি বেসন না থাকে তাহলে আপনারা আটা বা ময়দাও দিতে পারেন। বেসনটাকেও দইয়ের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে করে কোনো দলা পাকিয়ে না থাকে। বেসনটাকেও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি যে বাটিতে 1 বাটি দই নিয়েছিলাম সেই বাটির 2 বাটি দিয়ে দিচ্ছি জল। যতটা পরিমাণ দই নেবেন তার ডবল জলটা দিতে হবে।
তো এখানে আমি 2 বাটি জল দিয়ে দিলাম আর জলটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম এই দই আর ময়দার সঙ্গে। তো এই মিশ্রণটাও আমার তৈরি হয়ে গেছে। এবার আমি যে কড়াইয়ে আলুর বলগুলোকে ভেজেছিলাম সেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম 1/2 চামচ সর্ষে, 1/2 চামচ গোটা জিরে। এবার আমি গোটা জিরে আর সর্ষেটাকে একটু ভেজে নেব। আর লক্ষ্য রাখবেন যাতে করে সর্ষে আর জিরেটা পুড়ে না যায়। গ্যাসের ফ্লেমটা লো করে ভেজে নিচ্ছি। তো সর্ষে জিরেটা আমি ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আর কাশ্মীরি লঙ্কা গুঁড়োটাও একটু নাড়াচাড়া করে নেব। তো সমস্ত কিছু আমার ভাজা হয়ে গেছে। এবার আমি যে দই আর বেসনের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। এবার আমি একবার খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। আর খুব ভালো করে এই গ্রেভিটাকে 2 মিনিটের মতো ফুটিয়ে নেব। তো গ্রেভিটা ফুটে এসেছে। এবার আমি 2 মিনিটের মতো রান্না করে নিয়েছি। আর অবশ্যই প্রথমে 2 থেকে 3 মিনিট গ্রেভিটা খুব ভালো করে রান্না করে নেবেন। আর এরকম আগের তুলনায় একটু ঘন হয়ে যাবে। আর এরকম নাড়াচাড়া করে গ্রেভিটাকে রান্না করে নিতে হবে। তো 2 থেকে 3 মিনিট খুব ভালো করে রান্না করে নিয়েছি। এবার আমি যে আলুর বলগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলোকে এই গ্রেভির মধ্যে দিয়ে দেব। তো আমি এবার আলুর বলগুলোকে খুব ভালো করে গ্রেভির সঙ্গে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। আর রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চামচ চিনি। আর চিনিটা অপশনাল, আপনাদের পছন্দ না হলে আপনারা দেবেন না। তবে টক দইয়ের টকটা ব্যালেন্স করার জন্য 1 চামচ চিনিটা দিলাম। তো এবার আমি চিনিটাকেও খুব ভালো করে 1 মিনিট ফুটিয়ে নিলাম। বাস রেডি হয়ে গেল আমার এই আলুর পাকোড়া কারি রেসিপি। তো এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।